যারা ভাবছেন বৃন্দাবন যাব কি করে, তাদের জন্যই এই ভিডিওটা। সব সময় মথুরা জংশনের বুক কিন্তু হয় না, বৃন্দাবনের বুকও কিন্তু হয় না, তাই তুন্দলা জংশনের বুকও কিন্তু আপনারা করতে পারেন। এরপর যারা ভাবছেন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়নি, তারা কি করবেন? আমরা তো হাওড়ার থেকে যাচ্ছিলাম, আপনারা যে যেখান থেকে যাবেন সেই স্টেশন থেকে তুন্দলা বা মথুরা বৃন্দাবন জংশনের টিকিট কেটে নিন। আমরা যেমন তুন্দলার কেটে নিয়েছিলাম 360 টাকা করে। আমাদের ওয়েটিং লিস্টে টিকিট ছিল, সেটা কনফার্ম হয়নি। এরপর ট্রেনে উঠে, যেহেতু সকালে কেউ আপনাকে সিট থেকে তুলতে পারবে না, কারণ সকালে শোয়ার কোনো নিয়ম নেই, সকালে আপনি যে কোনো কারোর সিটে কিন্তু বসে যেতে পারেন। সেই জন্যে আমরাও বসেছিলাম ট্রেনের একটা কম্পার্টমেন্টে। যে আমাদের সাথে যাচ্ছিল প্যাসেঞ্জার খুব ভালো ছিল। তো তারপর টিটির সাথে অনেক কথা টথা বলে তো আমরা পাটনার থেকে টিকিট কনফার্ম করিয়েছিলাম আমাদের। তারপর সেই করে আমরা তুন্দলা পৌঁছালাম 3:30, ভোর 3:30, 3:42 দেখতেই পাচ্ছেন। সেখান থেকে এবার বৃন্দাবনের ক্যাব বা ট্যাক্সি, অটো যে কোনো কিছু আপনারা পেয়ে যাবেন। 1400-1500 টাকা ভাড়া নেয়। ওখান থেকে সময় লাগে 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা মতন সময় লাগে। তো আপাতত আমরা বৃন্দাবন পৌঁছালাম। হোটেল আগের থেকেই বুক করা ছিল, কিন্তু যেহেতু সময়ের আগে পৌঁছে গেছি, আমরা ভোরে পৌঁছে গেছি, সেই জন্য সেখানেও এক্সট্রা পয়সা দিয়ে আমরা রুমে ঢুকলাম। তো এখানের রুমটা বলুন বা হোটেলের সার্ভিস বলুন, সবটাই কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। দেখতেই পাচ্ছেন যে এদের ডেকোরেশন থেকে আরম্ভ করে, মানে এখানে চায়ের কেটলি, জল, চা সমস্ত কিছুই ভালো ছিল। এরপর এখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনে। তবে প্রথমেই বেরিয়ে যেটা দেখলাম যে বৃন্দাবনে এলে কিন্তু খাবারের কোনো অভাব হয় না। আপনারা যারা ভাবছেন যে পয়সা কম আছে ওখানে গিয়ে কি করব, তারা কিন্তু খাবারটা আপনারা পেয়ে যাবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা যদি জেনারেল কম্পার্টমেন্টে যুদ্ধ করে আসতে পারেন 360 টাকার টিকিটে হাওড়ার থেকে, সেটাও আপনারা আসতে পারবেন রিজার্ভেশন ছাড়াই। তো সমস্তটাই কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম, যেটা হয়তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করেনি। এরপর এখানে আসার পরেই শুরু হলো প্রচুর পরিমাণে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়েই চলে গেলাম বাঙ্কে বিহারির কাছে। এখানে তো জানেন যে প্রত্যেক 2 মিনিট ছাড়া পর্দা ফেলা হয়, না হলে বাঙ্কে বিহারিজি কারোর সাথে কোনো এক সময়ে কোনো এক মহিলা তার সন্তান নেই বলে আক্ষেপ করেছিলেন, সেই জন্যে তার সাথেই তিনি চলে গিয়েছিলেন। তো সেই জন্যে এখানে বাঙ্কে বিহারিজির 2 মিনিট ছাড়াই পর্দা ফেলা হয়। এরপর সেখান থেকে চলে গেলাম প্রেম মন্দির। আমি শুধু দেখাচ্ছি একটা দিনে আপনারা কত ঘুরতে পারবেন যদি আপনারা ঘুরতে চান। এখানেও প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে যদি আমরা একদিনে এত কিছু কভার করতে পারি, আপনারা তো এমনি ভালো সময় এসে কতটা কভার করতে পারবেন নিজেরাই ভেবে নিন। যে বেশি দিন খুব স্টে করতে হবে সেটাও কিন্তু না, একটা দিনেই আপনারা বৃন্দাবনে এসে কতগুলো মন্দির ঘুরে দেখতে পারেন সেটাই শুধু দেখুন। তো প্রেম মন্দির এখানে আমরা সকালে একবার ভিজিট করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে সিনারিগুলো সমস্ত কিছুই কিন্তু সুন্দর, এবং সবথেকে বড় কথা, বৃষ্টির দিনে মন্দিরগুলো ফাঁকা বলে মনের মধ্যে আরও শান্তি। এরপর এখান থেকে বেরিয়ে এখানের সবথেকে যেটা বড় বিপজ্জনক বিষয় হলো কিন্তু বাঁদর। আপনারা যারা আসছেন তারা কিন্তু বাঁদরের থেকে চশমা, মোবাইল এগুলো আপনারা সামলে রাখবেন, কারণ আমার মায়ের চশমা বাঙ্কে বিহারিজি মন্দিরের বাইরে বেরোনোর পরেই নিয়ে চলে গেছে। তো এরপর বাঁদরকে কলা টলা খাইয়ে আমরা চলে গেলাম ইস্কন মন্দিরে। এখানে বৃন্দাবনের যে ইস্কন আছে সেটা তো জানেনই। তো বৃন্দাবনের ইস্কন মন্দির, এটা তো আলাদাই শান্তিপূর্ণ একটা জায়গা। আর আমরা এমন একটা সময় পৌঁছেছিলাম যখন এখানে হচ্ছিল ভোগ আরতি। একদম ওই 12টা 12:30টার দিকে গিয়েছিলাম, যার জন্যে আমরা ভোগ আরতিটা খুব ভালোভাবে এখানে দেখতে পেয়েছিলাম। তো আপনারাও আমার সাথে ভোগ আরতিটা দেখুন।
এরপর এখানেও সেই একই ব্যাপার, মন্দির থেকে বেরিয়েই কিন্তু খাবার। তো বৃন্দাবনে এসে বারবার বলছি খাবারের কিন্তু কোনো অভাব হবে না। এরপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সূর্য মন্দির, বলতে পারেন নবগ্রহ মন্দির। তো এখানে একটু দেখলাম সমস্ত কিছু। তো এখানের মন্দিরটাও খুব ভালো ছিল। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোনার তাল গাছ দেখতে। মানে অ্যাকচুয়ালি ওটা সোনার তাল গাছ না ওটা পিতলের তাল গাছ সিরিয়াসলি আমি বলতে পারবো না, কিন্তু ওটাকে দেখে আমাদের সোনার বলে মনে হলো না। তবে ওটা তো সোনার তাল গাছ অবশ্যই, সেটা তো মানে যেহেতু আমাদের শাস্ত্রে আছে, অতএব অনেক দিন জল রোদ পায় সেটা হতেই পারে। এরপর সেখানেই রয়েছে শীষমহল। তো সেখানটা দেখে আমরা চলে গেলাম সিধা নিধিবন। নিধিবনের ভেতরে গিয়ে মানে এত বড় বড় তুলসী গাছ, মানে আমি এখানে এসে সিরিয়াসলি এত শান্ত একটা জায়গা, মানে সমস্ত কিছু বলে বোঝানো যাবে না। এরপর এখান থেকে সিধা চলে গেলাম আমরা রাধারমণ মন্দিরে। এত প্রচণ্ড ভিড়। তারপরের কথা হলো অনেকে বলে যে পয়সা না থাকলে হয়তো ভগবানের প্রসাদ পাওয়া যায় না। তো এখানে এসে ঘটের মধ্যে একটা মহাভোগ প্রসাদ দেওয়া হয়, সেটাই কিন্তু আমার হাতে এসে পড়েছিল। তারপর এখান থেকে আমরা চলে গেলাম রাধা বল্লভের মন্দিরে। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো সেখানে আমরা দর্শন করলাম। তো এখানের দর্শনটাও কিন্তু খুব ভালো ছিল। আমার মনে হয় আপনারা এত ভালোভাবে কোনো ভিডিওতে দর্শন করতে পারেননি যেটা এই ভিডিওতে করতে পারছেন। যারা ভাবছেন যে বৃন্দাবন আমরা এখনও যেতে পারিনি, কি করে যাব, তারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কি করে যাবেন। আর যারা ভাবছেন যে যাওয়া হলো না বা যাওয়া হচ্ছে না কি করব, তারা অন্তত আমার মনে হয় এই ভিডিওটা দেখে অনেকটাই মনে আনন্দ পাবেন। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা আবার সিধা চলে এলাম প্রেম মন্দিরে একটু ঝালমুড়ি খেয়ে। এখানের সবথেকে বড় ব্যাপার হলো এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমিষের মানে ব্যাপারটাই নেই, সবটাই নিরামিষ। তো এত ভালো লাগছে ঘুরতে এসে। আর এই প্রেম মন্দিরের এই যে লাইটিংটা মানে বিশাল, মানে ভিড়টা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিড়টা কি পরিমাণ ভিড় হয়েছে। তো এখানে লাইটিংগুলো দেখে তো মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগা। তো এগুলো আপনারা এই ভিডিওতে দেখে যত না বুঝতে পারবেন, সেটা সামনে এলে তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে সত্যিই কতটা সুন্দর লাগে। যে আমি ভিডিওতে যেটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু মানে আমি আপনাদেরকে সত্যিই এক্সপ্লেন করতে পারছি না যে কতটা এখানটায় এলে আপনারা শান্তি ফিল করবেন, কতটা আপনাদের দেখে ভালো লাগবে। তো দেখুন ভিড়টা শুধু কেমন, মানে একদম ঠাসা ভিড়। কয়েক লাখ লোকে এই সন্ধেবেলায় শুধু এই লাইটিংটা দেখতে আসে। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এরপর আর কিছুই নয়, এখান থেকে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে 1-1.5 ঘন্টা শুয়ে আবার ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম প্রেমানন্দ মহারাজজিকে দেখতে। তো আমার নেক্সট ভিডিওতে আবার আসছি আমি পার্ট 2 নিয়ে, বৃন্দাবন পার্ট 2 নিয়ে। তো আপনারা একটা দিন বৃন্দাবনে কিভাবে থাকতে পারবেন, কিভাবে এনজয় করতে পারবেন, কিভাবে একটা দিনেই অনেকগুলো মন্দির ঘুরতে পারবেন, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর অতি অবশ্যই শেয়ার করলাম যে কিভাবে আপনারা বৃন্দাবন আসবেন রিজার্ভেশন ছাড়াই। তো দেখা হচ্ছে পার্ট 2 এর ভিডিওতে। রাধা 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 রাধা।